সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক, আজকে আমরা জানব জমজমের পানি সম্পর্কে খুবই ইন্টারেস্টিং কিছু তথ্য। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জমজমের পানি খুবই বরকতপূর্ণ এবং এটা ক্ষুধার্তদের জন্য খাবার আর রোগীদের জন্য শিফা স্বরূপ, অর্থাৎ সুস্থতা লাভের মাধ্যম। আরেকটি হাদিসে পাকে এভাবে বলা হচ্ছে, জমজম যে উদ্দেশ্যে পান করা হবে সে উদ্দেশ্য সফল হবে। আল্লাহু আকবার। জমজমের পানির কেমন বরকত! এজন্য জমজমের পানি খাওয়ার সময় নিয়ত করা উচিত যে আল্লাহ তাআলা যাতে জমজমের এই পানি খাওয়ার বরকতে আমার অমুক নিয়তকে পূরণ করে দিক, সেই নিয়তটা আপনাকে করতে হবে এবং জমজমের পানি পান করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা সকল পানি বসে খাই, কিন্তু জমজমের পানি আর অজুর অবশিষ্টাংশ পানি, এই দুইটা জিনিস দাঁড়িয়ে পান করা সুন্নাত। তো এজন্য জমজমের পানিও আমরা দাঁড়িয়ে পান করব। আরেকটি বিষয় এসেছে, জমজমের পানি দেখার কারণে চোখের শক্তি অর্থাৎ দৃষ্টিশক্তি প্রখর হয় আর গুনাহ ঝরে যায়। 3 অঞ্জলি জমজমের পানি যদি মাথার উপর ঢালা হয় অর্থাৎ রাখা হয়, তাহলে বলা হচ্ছে লাঞ্ছনা, অবমাননা এবং অপমান থেকে নিরাপদ হয়ে যায়। সুবহানাল্লাহ, জমজমের পানির কি বরকত! তো যারা হাজি এবার হজে যাওয়ার সৌভাগ্য অর্জন করবেন, সেখানে তো জমজমের পানির বাহার, তো অবশ্যই জমজমের পানি বিভিন্ন ভালো ভালো নিয়তে আপনারা পান করবেন। আর যাদের বাসার মধ্যে জমজমের পানি রয়েছে, তো যে কোনো অসুবিধা হলে, যে কোনো রোগ হলে শিফা পাওয়ার নিয়তে জমজমের পানি অবশ্যই পান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ থেকে বরকত হাসিলের তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।